بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদেরকে একটু ডিস্টার্ব করব। সেটা হচ্ছে সেটা কি জন্য? তো সেটা হচ্ছে আমি এখন দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পৃথিবীতে এই যে কয়েক হাজার কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ যে কয়েক হাজার কিলোমিটারের যে পৃথিবীটা আমরা দেখতে পাচ্ছি, এই পৃথিবীতে কয়েক হাজার কিলোমিটারের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আজব আজব সিস্টেমে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেন সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। এখন এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব পৃথিবীতে এই মুহূর্তে কোথায় দিন এবং কোথায় রাত। আমরা একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা দেখি আমরা এখন যে ওয়েবসাইটে আছি আমরা বলতে পারি যে হ্যাঁ লেটেস্ট টেকনোলজির সাহায্যে আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ। এটাকে একেবারে লেটেস্ট বলা যাবে না, কারণ এর যে পরবর্তীতে আরো কত কত লেটেস্ট আসছে সেটা আমাদের অনেক কিছু আমি জানিও না। তো আসলে আমরা এখন দেখি এখন আমরা যে ওয়েবসাইটে আছি ওয়েবসাইটটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন timeanddate.com। এই timeanddate.com এর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আসেন আমরা প্রথমে এখানে একটা শহর নিব। আচ্ছা, এখানে শহর প্রথমে দেওয়া আছে হেলসিঙ্কি, ফিনল্যান্ডের রাজধানী। এখানে হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী দেওয়া আছে। এই শহরে আমরা রাত্রের আকাশটা দেখবো। আসেন আমরা দেখি এই মুহূর্তে এখানকার রাতের যে আকাশটা, দুঃখিত এটা একটু কেটে দেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, এটা কাটা গেছে। তাহলে এখন এই মুহূর্তে আমরা এটাকে উপরে রেখে দিব যারা আমাদেরকে ডিস্টার্ব না করে। আচ্ছা, হেলসিঙ্কির রাতের আকাশ। এখানে দেখেন এই মুহূর্তে আমাদের সময় হচ্ছে এখানকার সময় রাত্রি 11টা 33 মিনিট। আমরা মাগরিবের নামাজ পড়েছি, আজান হয়েছে রাত্রি 10টা 55 মিনিটে, তার মানে হচ্ছে 38 মিনিট আগে নামাজ পড়ে এসে বসলাম। তো এখন দেখুন এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আকাশের অবস্থা কিন্তু এখন এইরকম একটু হলুদ হলুদটাই বর্তমান আছে। আর এদিকে কিন্তু পুরো আকাশ ক্লিয়ার। এদিকে কিন্তু কোনো প্রকার তারকারা যেটা যে কিচ্ছু তারা টারা কিচ্ছু নাই। এটার দিকে সরানো যায় কিনা, এখানে তারা টারা কিচ্ছু নেই, পুরো আকাশ ফাঁকা। আর এখন সূর্যও কিন্তু ডুবে গেছে। সূর্য ডুবে গেলে আমরা জানি যে সূর্য ডুবে গেলে সেটা হচ্ছে মাগরিবের সময়, আর সূর্য উপরে থাকলে সেটা মাগরিবের সময় এখনো হয় নাই, সেটা জন্য হবে। আসলে আমরা দেখি এখন মাগরিবের সূর্যটা কিভাবে ছিল কিভাবে ডুবলো আমরা দেখি। সামনে পিছনে চলে যাবে, এটা টান দিয়ে। এই যে সূর্যটা উপরে ছিল কিন্তু উপরে থাকতে আস্তে 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 নিচে আসলো, আসতে আসতে এই যে সানসেট, এই যেখানে বলছে সানসেট, তার মানে এই জায়গায় সূর্য অলরেডি ডুবে গেছে। যেখানে সূর্য ডুবে যাবে ওই জায়গাতে আমাদের মাগরিবের সময় শুরু হচ্ছে। এর পরবর্তীতে আস্তে 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 রাত্রি 11টা 28, 11টা 40, 42 কেমন হবে, রাত 12টা 38, রাত 12টা 38 কিন্তু আকাশটা পুরো ক্লিয়ার থাকবে, কিন্তু এখানে একটু হলুদ হলুদ রয়ে যায়। তাহলে আরো যদি সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়, আর একটা স্টেপ গেলাম, আস্তে আস্তে অন্ধকার কিছুটা হয়েছে। রাত 2টা বাজলো, 2টা পর আস্তে 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 দেখা গেল, দেখেন আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে। সকাল হয়ে এই যে সানরাইজ, এই জায়গায় এসে সূর্য উঠে গেছে। রাত 3টা 55 মিনিটে সূর্য উঠে যাচ্ছে। আমাদের আজকে সূর্য ডুবলো হচ্ছে রাত্রি 10টা 55 মিনিটে, আর সূর্য উঠে যাবে 3টা 55 মিনিটে। তাহলে তাহলে কত হলো, 10, 11, 12, 1, 2, 3, মাত্র 5 ঘন্টা রাত। সূর্য ডুবে থাকতেছে মাত্র 5 ঘন্টা, আর বাকি 19 ঘন্টা সূর্য থাকতেছে উপরে।
এই সানরাইজ, সানরাইজের পর আস্তে, 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 আস্তে সূর্য পুরা ক্লিয়ার হয়ে গেল। দিনের বেলা যেমন থাকে এমন হলো আরকি। তার মানে রাত্রিটা হেলসিঙ্কিতে এই সময়, এই মুহূর্তে বা এই টাইমে সূর্য ডুবে যায় ঠিক আছে, কিন্তু সে মানে রাতটা আকাশটা কালো হয় না, অন্ধকার হয় না। এটা গেল আমাদের এখানে হেলসিঙ্কি, ফিনল্যান্ডের রাজধানী। এবার আসলে আমরা অন্য একটা শহরে যাই। আমরা হ্যাঁ, আমরা একটা শহরের নাম দেব। সেই শহরটা হচ্ছে ফিনল্যান্ড থেকে একেবারে উত্তরে এবং নরওয়ের ভিতরে একটা শহরের সিটির নাম হ্যামারফেস্ট। আমরা হ্যামারফেস্টে ঢুকি এই মুহূর্তে। হ্যামারফেস্টে আমরা যখন যাচ্ছি, হ্যামারফেস্টে আমরা দেখব ঠিক ওইভাবেই আমরা সানটা দেখব, সূর্যের অবস্থানটা দেখব। এই যে সূর্য, হ্যামারফেস্টে এখন এই মুহূর্তে বাজে, ওই জায়গায় টাইম হচ্ছে রাত্রি 10টা 36। যেহেতু দেশ ভিন্ন, কিন্তু আমাদের সোজা উত্তর দিকে। আমাদের এখন বাজে রাত 10টা 36, ওদের বাজে রাত 11টা 36, ওদের রাত 10টা 36, 37। এখন যে চেঞ্জটা দেখেন, এই যে সূর্যটা এখানে কিন্তু উপর থেকে আসছে, আস্তে 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 এর নিচের দিকে আসছে। এখান থেকে সূর্য আস্তে আস্তে আর একটু কাছাকাছি চলে আসবে, এখান থেকে নিচে গেলে কিন্তু ডুবে যেত, কিন্তু সূর্যটা কিন্তু ডুববে না। সূর্য না ডুবে, এই সূর্য ডুবার কাছাকাছি সে আবার উঠে যাবে। কেমন করে হবে, আপনারা ঠিক এই যে সূর্যের দিকে, এই সূর্যের দিকে খেয়াল রাখবেন। আসলে আমরা আস্তে আস্তে দেখি, সূর্য আস্তে আস্তে একেবারে ডুবার কাছাকাছি চলে যাচ্ছে। এই যে হ্যাঁ, ডুবার কাছাকাছি চলে গেছে। যে এটা কোন সময়, রাত 12টা 34 মিনিটের দিকে। আর একটু আগে গেলে হচ্ছে রাত 12টা, হ্যাঁ রাত 12টা 5 মিনিটের দিকে। এরপর দেখেন আস্তে 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 সূর্য ওই উপরে আবার চলে গেল উপরের দিকে। তার মানে এই জায়গাতে এখনকার দিনে সূর্য 24 ঘন্টায় কখনো সূর্য ডুববে না। 24 ঘন্টায় কখনো সূর্য ডুববে না। সূর্য একেবারে আকাশে থাকবে 24 ঘন্টা পর্যন্ত। মানে 24 ঘন্টা, আজকে 24 ঘন্টা, কালকে 24 ঘন্টা, পরশুদিন 24 ঘন্টা, এরকম কয়েক মাস পর্যন্ত সূর্য এখানে ডুববে না। অল টাইম সূর্যটা দেখা যাবে আকাশে। আর সূর্য যদি আকাশে দেখা যায়, তাহলে সেখানে তো আকাশটা অন্ধকার হওয়ার কোনো প্রশ্নই আসে না। অথচ আমরা বাংলাদেশ থেকে যখন আকাশটা দেখি, রাত্রিবেলা দেখি যে কত অন্ধকার। কিন্তু ফিনল্যান্ডে আসলে এখানে আকাশটা পুরা ক্লিয়ার। মানে এই মুহূর্তের কথা বলছি, এই সময়কার কথা বলছি, সামারের কথা বলছি। তাহলে যে ওই আকাশ, বাংলাদেশ থেকে কেউ কল্পনা করতে পারে যে এই আকাশের একটা অংশ যেটা ফিনল্যান্ডে, সে জায়গায় পুরো আকাশটা পরিষ্কার ক্লিয়ার? কিভাবে সম্ভব? এটা সম্ভব শুধু সেই সত্তার পক্ষেই, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। আবার এটা গেল। এবার আসেন আমরা দেখি, আমরা এখান থেকে চলে যাবে ঢাকাতে। এবার এই মুহূর্তে আমরা ঢাকাতে দেখি ঢাকার আকাশটা কেমন, ক্লিয়ার নাকি অন্ধকার। এখন আমরা ঢাকার আকাশের দিকে যাচ্ছি, দেখি ঢাকার আকাশের কি অবস্থা। এই যে ঢাকার আকাশ, ঢাকার আকাশ কিন্তু এই মুহূর্তে, ঢাকার টাইমটা হচ্ছে এই মুহূর্তে রাত 2টা 39 মিনিট 51 সেকেন্ড 52 সেকেন্ড। এখন দেখেন আকাশটা কি পরিমাণ অন্ধকার। অন্ধকারে মিটি 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 তারা জ্বলতেছে। আমাদের দেশে দেখেন সূর্যটা, এদের দেশে তো সূর্যটা ডুবতেছে না, বা হেলসিঙ্কিতে ডুবতেছে, কিন্তু ডুবার পরে কিছুক্ষণ পর আবার উঠে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে দেখেন ঢাকা শহরে, যেটা আমরা ঢাকা শহর দেখতেছি, ঢাকা শহরে এই সানের সূর্যটা, এটা কিন্তু সূর্য। এই সূর্যটা দেখবেন, সূর্যটা কিভাবে কিভাবে ডুবে। এই যে সূর্য কাছাকাছি চলে আসলে, ডুবার কাছাকাছি,
ডুবে গেলে কিন্তু আসরের টাইম শেষ। এই যে সূর্য ডুবে গেল, আর একটু ডুবলে তখন এই যে সান বিলো হরিজন দেখাচ্ছে। যখন সান বিলো হরিজন দেখাবে ওই মুহূর্তটাকে কিন্তু সানসেট হিসেবে গণ্য করা হবে। ওই সময় মাগরিবের সময় শুরু হবে। তারপর থেকে আস্তে আস্তে এই সাত টাইম আসতেছে, রাতটা গভীর অন্ধকার হচ্ছে, যে পুরো একেবারে প্রচন্ড অন্ধকার। এই অন্ধকার প্রচুর অন্ধকার। রাত 12:30, রাত 1:20, 30, 40, 50 মিনিট, রাত 4টা, ভোর 4টা। এই যে ভোর 4টা পরে এই যে আস্তে 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 আকাশটা ক্লিয়ার হচ্ছে, আকাশটা ক্লিয়ার হচ্ছে, তখন ফজরের ওয়াক্ত আসতেছে সামনে। এই যে ক্লিয়ার, আবার সূর্য উপরের দিকে উঠে গেল। তো এরকম পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুনিপুণভাবে তৈরি করেছেন এবং নিয়ন্ত্রণ করতেছেন, এ কিভাবে সম্ভব? এটা আমাদের কল্পনায়ও আসবে না যে এটা কিভাবে সম্ভব। একই আকাশ, বাংলাদেশে একেবারে গভীর রাত, গভীর অন্ধকার আজকে এই মুহূর্তে, কিন্তু এখানে এই মুহূর্তে পুরা ক্লিয়ার। কিভাবে সম্ভব? এটা সম্ভব শুধু সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। আরেকটা জিনিস দেখেন, এখানে বাংলাদেশে, আচ্ছা, বাংলাদেশে যে মুহূর্তে আজকে সূর্য উঠবে, বাংলাদেশে আজকে সূর্য উঠবে দেখি কয়টার সময় ঢাকাতে। আজকে সূর্যটা টাইমটা দিচ্ছে সানরাইজ হচ্ছে ভোর 5টা 17 মিনিটে। ভোর 5টা 17 মিনিটে যদি সূর্য উদয় হয়, সূর্য ওঠে, তাহলে ওই ফিনল্যান্ডের সময় হিসাব করতে গেলে তখন হবে রাত্রে 2টা 17 মিনিট বাংলাদেশ টাইম। হ্যাঁ, ফিনল্যান্ড টাইম রাত 2টা 17 মিনিটে বাংলাদেশের সূর্য উদয় হচ্ছে। তাহলে ওই 2টা 17 মিনিট সৌদি টাইমটাও 2টা 17 মিনিট। ওই সময় দেখেন সৌদির কি অবস্থা হয়, মক্কা রাত 2টা 17 মিনিট। আচ্ছা, আর একটু মানে ভালো করে ধরি যে যে তিনটা, যেহেতু আমাদের এখানে হেলসিঙ্কিতে যেহেতু 3টা 55-তে সূর্য উঠবে আগামীকালকে রাত 3টা 57 মিনিটে, 55 মিনিট ধরি, 3টা 55 মিনিটে যখন সূর্য উঠবে, ওই সময় ঢাকা শহরের অবস্থা কি হবে দেখেন। 3টা 55 হওয়া মানে ঢাকা শহরে 6টা 54, 6টা ধরলাম 6টা 54, 6টা 54 আকাশে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু সূর্য কিন্তু তেজ তেমন হয় নাই এই মুহূর্তে 6টা 54। তাহলে ওই মুহূর্তে সৌদি আরবে দেখি, সৌদি আরবের কি অবস্থা। সৌদি আরবে আমরা দেখবো হচ্ছে মক্কা, আমরা মক্কায় দেখবো। হ্যাঁ, মক্কা। আমরা সৌদির মক্কাতে দেখে আসি। সৌদির মক্কার ওই মুহূর্তে যেটা হচ্ছে বাংলাদেশে ভোর 6টা 55 মিনিট, তখন তো সৌদিতে হবে 3টা 55 মিনিট। তা সে 3টা 55 মিনিটে সৌদির আকাশটা আমরা দেখে আসবো আজকে কেমন হবে। সৌদির 3টা 55 মিনিটে দেখেন কি পরিমাণ অন্ধকার থাকবে, প্রচন্ড অন্ধকার থাকবে আকাশটা 3টা 57 মিনিটে বা 3টা 55 মিনিটে প্লাস মাইনাসে। ওই মুহূর্তে তার গভীর রাত, আকাশ প্রচন্ড অন্ধকার, কিন্তু ওই মুহূর্তে সূর্য সৌদি কিন্তু হিসাব করতে গেলে ফিনল্যান্ড থেকে দক্ষিণ পূর্ব দিকে, এবং আমরা ধরতে পারি যে কয়েক হাজার কিলোমিটার পূর্ব দিকে, আমরা ধরে যে পূর্ব দিকে, ফিনল্যান্ড থেকে কয়েক হাজার কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে সৌদি আরব। যেই সৌদি আরবে এখনো রাত, মানে এই যে রাত্রে 3টা 57 মিনিটে প্রচন্ড অন্ধকার, কিন্তু ঠিক ওই টাইমে ফিনল্যান্ডে কয়েক হাজার পূর্ব থেকে সূর্য ওঠে নাই, কিন্তু পশ্চিম দিকে কিন্তু ঠিকই সূর্য উঠে যাবে। আমরা আবার দেখি, আমার
আমার একটু ঝামেলা করে কিবোর্ডটা ঝামেলা করতেছে। কিবোর্ডের এসটা একটু ঝামেলা করতেছে, এর জন্য এতক্ষণ আসে নাই। তাহলে আমি এখন দেখবো এখানে ফিনল্যান্ড রাত্রি, যেহেতু আমরা 3:55 দিকে এসেছি সৌদিতে, ফিনল্যান্ড থেকে কয়েক হাজার কিলোমিটার পূর্ব দিকে। তাহলে ওই মুহূর্তে ফিনল্যান্ডের কি অবস্থা হয় আমরা দেখি। ওই সময় দেখেন, আস্তে আস্তে এখানে নিয়ে যাব। সেম টাইম কিন্তু ওই যে সেম টাইম 3:57 সূর্য উঠে যাবে 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 ভাব। ওটা শুরু হয়ে গেছে ওই যে রাত 3:55। 3:55 কিন্তু সূর্য উঠবে উঠবে ভাব হয়ে গেছে। ওদের কয়েক মিনিট পরে সূর্যটা উপরে দেখা যাবে, যে ক্লিয়ারলি উঠে যাবে। এই যে তার মানে আমরা যে সবাই জানি যে সূর্য ওঠে পূর্ব দিকে, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছেন, শুধু পূর্ব দিকে না, সূর্য কিন্তু পশ্চিম দিকে উদিত হতে পারে, যেটা এখানে হচ্ছে, ফিনল্যান্ডে হচ্ছে। সরি, সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, কিন্তু অনেক ক্ষেত্রে পূর্ব দিকের আগেও পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যেতে পারে, যেটা আমরা এখন দেখলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াতে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি করার বিষয়ে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত এবং দিনের ভিন্ন ভিন্নতার বিষয়ে, এগুলোর মধ্যে লাআয়াতুন লিউলিল আলবাব, লাআয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী, যারা 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 তাদের ব্রেন খাটায়, যারা তাদের অন্তরকে কাজে লাগায়, মনকে কাজে লাগায়, এই সমস্ত লোকদের জন্য কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। এবং এই সমস্ত লোকেরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তখন কিন্তু যে স্রষ্টার অস্তিত্ব তারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারে। স্রষ্টার অস্তিত্ব তাদের কাছে একেবারে ক্লিয়ার ভাবে নিঃসন্দেহে প্রমাণিত হয়। কিন্তু যাদের মাথার ভিতর গোবর ভরা আছে, সেই সমস্ত লোকেরা শুধুমাত্র নাস্তিক হয়। সেই সমস্ত লোকেরা শুধুমাত্র আল্লাহকে চিনতে পারে না। তো আজকে এই পর্যন্তই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তৌফিক দান করেন, তাহলে অন্য বিষয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।